আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে নিয়ে হাজির হয়ে গেছি একটা ইউনিক রেসিপি, ডালের রেসিপি। এটা অনেকেই বানাতে জানেন, অনেকেই খেয়েছেন। আর যারা খাননি বা বানাতে পারেন না, ওটা আমার ভিডিও দেখে ফলো করে রেসিপিটা বানাতে পারেন। একঘেয়েমি খাবার খেতে খেতে মুখে অনেক সময় রুচি চলে যায়। সেই জন্য একটু ভিন্ন টাইপের করে যদি রেসিপিটা বানানো হয়, তাহলে মুখে স্বাদ ফিরে আসবে, খেতে ভালো লাগবে। এটা বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ ডাল ভিজাতে দিয়ে দিলাম। আধ ঘন্টা পর্যন্ত আমি ভিজিয়ে রাখছি। এগুলো ভিজতে থাকুক, আমি ছাদ থেকে গিয়ে এটা পেড়ে নিয়ে আসি। এটা বানানোর জন্য আমি পেঁয়াজ কেটে নিলাম 2-3টা, 2টা কাটতে নিলাম। আবার ভাবলাম একটু বেশি করে দিই। বেশি করে যদি দিই একটু স্বাদ হয়, ভালো লাগবে। সেই জন্য আমি 3টা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম এবং রসুন 2 কোয়া কুচি করে নিলাম। বন্ধুরা, এই রেসিপিটা মাছ, মাংস এগুলোর চাইতেও যদি তুমি সুন্দর করে বানাতে পারো, তাহলে অনেক ভালো হয়, খেতে অনেক স্বাদ হয়। আমার তো অনেক ভালো লাগছে, তাই আমি আপনাদের কাছেও শেয়ার করে দিলাম, যেন আপনারাও এটা বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন এবং কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে বলতে পারেন। আর নিত্য নতুন আমি যদি ভিডিও ছাড়ি, আপনার কাছে যাওয়ার জন্য, আপনি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পারেন। তাহলে আমার এরকম বক্কর ভালো খারাপ ভিডিওগুলা, রেসিপিগুলা আপনাদের কাছে চলে যাবে সবার আগে। এখন আমি একটা পাতিলে ডালগুলা নিয়ে নিলাম। ওটা আমি অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালগুলা। তারপরে ডালের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এগুলো একটু হাতে কষলায় আমি একটু পেঁয়াজগুলো ভেঙে নেব। সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়া। আমি এখানে লবণ দিই নাই, কারণ লবণ দিলে হচ্ছে ডালগুলা সিদ্ধ হবে না তাড়াতাড়ি, অনেক সময় চুলায় জাল দিতে হবে। আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিই নাই। ধনিয়া গুঁড়া দিলে কি হবে, ডালটা একটু রঙটা ফ্যাকাশে হয়ে যাবে। সেই জন্য একদম হলুদ গুঁড়া দিয়েই আমি ওটা রান্না করতেছি। আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ আমি পানি। চুলায় বসিয়ে দিলাম। এদিকে আমি পেড়ে নিয়ে আসা গাছ থেকে আম 2টা নিয়ে আসছি। ওখান থেকে আমি একটা আম ছুলে নেব। এটা ভালোভাবে ছিলে আমি ফালি করে নেব। কীরকম করে দেখেন, ছোট হলেও একদম নেতিয়ে যাবে, বড় হলেও সিদ্ধ হবে না। সেই জন্য আমি একটা আমকে 4 ফালি করব। আমি আমটা ছিলে নিতে নিতে ডালটা রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এখন সিদ্ধ ডালের মধ্যে দিয়ে দেব 4 ফালি করা আমগুলা। একটু করে 1 মিনিট করে সিদ্ধ করে নেব, বেশি নেব না। 1 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেওয়ার পর আমি ডালগুলা অন্য একটা বাটিতে নিয়ে নেব। তারপর আমি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। এগুলা ভালোভাবে নেড়ে চেড়ে আমি মুসমুসে করে একটা বাটিতে নিয়ে নেব।
এখন আমি ওই কড়াইয়ে তেল দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেব কুচি করে রাখা রসুন। এগুলো একটু যদি লালচে বর্ণ হয়ে যায়, আমি এখান থেকে ঢেলে রাখা সিদ্ধ করে রাখা ডালগুলা ওখানে দিয়ে দেব। এতে একটা বাগার দেওয়া হলো। আর এরকম করে যদি বাগারটা দেওয়া হয়, একটা সেন্টটা ভালো আসে। দিয়ে দিলাম আমি ডালগুলা, একটু দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। আর একটু চেখে লবণ তো আগে দিই নাই, এখন দেব লবণ। লবণ দিয়ে আমি 1 মিনিট করে সিদ্ধ করব। দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচ। এটা এখন দিলে একটু ঝালও হবে, ফ্লেভারটাও ভালো আসবে। আমার এভাবে দিলেই অনেক ভালো লাগে। পুরা ভিডিওতে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। এখন আমার হয়ে গেছে ডালের রেসিপি। ধনিয়া পাতা দেব, ধনিয়া পাতা দিয়ে আমি পরিবেশন করে নেব।